নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের রান্নার মধ্যে একটি অন্যতম রান্না হলো মুসুর ডাল, যেটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রত্যেকের বাড়িতে প্রায় এই ডাল হয়ে থাকে। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের মুসুর ডালের রেসিপি। মুসুর ডাল বানাবার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। আমি এখানে ছোট দানার মুসুর ডাল ব্যবহার করেছি। ডালটাকে 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি চায়ের কাপের হাফ কাপ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল নিয়ে নেবেন। ডাল ভালো মতো ধুয়ে নেওয়ার পর ডালের মধ্যে মাখিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব হলুদ, সামান্য একটু মিষ্টি, আর দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু ডালের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। ডালটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে বাটিতেও সেদ্ধ করতে পারেন। কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ ডালের জন্য 3 কাপ জল দিয়েছি। জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। জল গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। ডাল যদি এইভাবে নুন হলুদ মাখিয়ে দেওয়া হয় তাহলে ডাল সুসেদ্ধ হয়। এবার কুকারের ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কুকারটা ঠান্ডা হতে দেব। কুকার ঠান্ডা হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডাল একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 1 মুঠো কারি পাতা। ফোড়নটাকে লো টু মিডিয়াম আঁচে 2 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 5-6টা কুচিয়ে নেওয়া রসুন। রসুনটা দিয়ে আরও একটু নাড়িয়ে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে 2 মিনিট ভেজে নেব। এইভাবে রসুন পেঁয়াজ দিয়ে যদি ডাল সাঁতলানো হয় তাহলে তার স্বাদ খুবই ভালো হয়। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা আপনারা দেখে দেবেন, কারণ ডাল সেদ্ধর সময় আমি নুন দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 2 মিনিট ডালটা ফুটিয়ে নেব। ডাল ভালো মতো ফুটে গেছে। ওপরে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন দেওয়া মুসুর ডাল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ রসুন দেওয়া মুসুর ডাল। গরম ভাতের সাথে এই মুসুর ডাল খেতে অসাধারণ লাগে। আর সাথে যদি থাকে আলু ভাতে কিংবা আলু ভাজা বা আলু পোস্ত বা বেগুনি, তাহলে তো আর কোনো কথাই হবে না। আমার আজকের এই মুসুর ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।